Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on the tricks of buffet and the tricks of learning spoken English. Buffet এর সাথে স্পোকেন ইংলিশ শেখার একটি গভীর সম্পর্ক রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেটি দেখব, সম্পর্কটা কোথায়। বুফে যেটা BUFFET, বুফে আপনারা জানেন যারা খাওয়া দাওয়া করেন, ফুড লাভার্স আছেন, এবং ফুড লাভার্স ছাড়া আমরাও প্রচুর বুফেতে খেয়ে থাকি। সেখানে একটি নির্দিষ্ট টাকায় আমরা প্রচুর খেতে পারি। আপনি একটা ফিক্সড টাকায় অসংখ্য মেনু আছে, 100 থাকতে পারে, 150 থাকতে পারে, এবং সেখানে বুফেতে আরেকটি বড় সুবিধা হলো আপনি যত ইচ্ছে তত খেতে পারবেন। যে আইটেম খেতে চান সে আইটেমই খেতে পারবেন, এবং যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন। দারুণ না? আপনি একটা ফিক্সড টাকায় প্রচুর খেতে পারবেন, সীমাহীন খেতে পারবেন। আসলে কি আমরা সীমাহীন খেতে পারি কিনা সেটা আমরা দেখব। এই যে আপনি এটা ফিক্সড টাকায় প্রচুর খাচ্ছেন, এতে তো লসের সম্ভাবনা রয়েছে, রাইট? সেটি আমরা দেখব এর মধ্যে কোনো ট্রিক্স আছে কিনা, এবং সেই ট্রিক্সকে আমরা স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি কি পারি না, সেটি হচ্ছে আজকের ভিডিওর বিষয়। মূল বিষয় যাওয়ার আগে বরাবরের মতো একটি বিশেষ অনুরোধ থাকবে, প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল টেক কেয়ার টক্স, ইটস ইউর চ্যানেল। তো বলছিলাম বুফের স্পেলিংটা একটু বলি, যেহেতু আমাদের চ্যানেলটা হচ্ছে ফর লার্নিং স্পোকেন ইংলিশ, সুতরাং বুফে নিয়ে একটু কথা বলা দরকার। এর প্রোনাউন্সিয়েশন নিয়ে BUFFET, তাই তো? এর উচ্চারণ কিন্তু তিনটা, একটা হচ্ছে বাফে, আরেকটা হচ্ছে বাফেই। প্রথম বতে উচ্চারণে জোর হবে, পরেরটাতে ফতে উচ্চারণে জোরটা বেশি হচ্ছে। তাহলে বাফেই দুই ধরনের, একটা হচ্ছে বাফেই আর একটা হচ্ছে বাফেই, এবং আরেকটা উচ্চারণ হচ্ছে বুফেই। তো বুফেই বলেন, বাফেই বলেন, বাফেই বলেন, কিন্তু বাফেট না। এনিওয়ে, ট্রিক্সটা কি এবং সেই ট্রিক্সটা আমরা কিভাবে স্পোকেন ইংলিশের কাজে লাগাতে পারি, তো চলুন দেখা যাক। বুফে ট্রিক্সে বলা হয় যে আপনার একটা ওয়েল প্রিপারেশন দরকার। বুফেতে যখনই খেতে যাবেন আপনার একটা ওয়েল প্রিপারেশন লাগবে। কিরকম? আপনি যখন বুফে রেস্টুরেন্টে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, একটা সময় হেঁটে যাওয়াটা ভালো, কিংবা অনেকে সাইকেল চালিয়ে যায়। অর্থাৎ আপনার মধ্যে একটা হাংরিনেস গ্রো করতে হবে। ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস ট্রিক্স অলসো ইন লার্নিং স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ শেখার সময় আপনাকে কিন্তু প্রিপেয়ার হতে হবে, প্রিপারেশন নিতে হবে যে আপনি কোন বুফেতে যাবেন, অর্থাৎ কোন ধরনের ইংরেজি আপনি শিখবেন। বলেছিলাম 50 লাখের বেশি ভিডিও আছে ইংরেজি শেখার উপর, স্পোকেন ইংলিশ শেখার উপর। 60 লাখ 70 লাখ হয়ে যাচ্ছে, এটা এক্ষুনি হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। প্রতিদিন শত শত মানুষ আসছে টিভিতে ইংরেজি শেখানোর জন্য, বিভিন্ন চ্যানেল আসছে। এত চ্যানেলের মধ্যে আপনি প্রিপারেশন ছাড়া, আপনার প্রয়োজন যদি না জানেন যে কোন বুফেতে আপনি খাবেন, সেটিও কিন্তু জানতে হয়। তেমনি কোন মিডিয়াম গুলো আপনি ব্যবহার করবেন, সেই ট্রিক্সটাও আপনাকে জানতে হবে। সুতরাং ওয়েল প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইটিং ইন বুফে, অলসো লার্নিং ইন ইংলিশ। তাহলে দুক্ষেত্রেই এই ট্রিক্সটা মিলাচ্ছে। বুফের সেকেন্ড ট্রিক যেটা হচ্ছে, সেটা হলো বলা হয় সার্ভে করবেন। যারা শেফ আছেন, মাস্টার শেফ, ফুড লাভার্স, এক্সপার্টস যারা আছেন, তারা সবসময় বলেন আপনি প্রথমেই খাবার নেবেন না, আপনি পুরো বুফেটা একবার সার্ভে করেন, একবার দুবার ঘুরেন, দেখেন যে কি কি আইটেম আছে, কেমন আইটেম আছে, সেগুলো ভালো করে দেখেন। ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস ট্রিক্স অলসো ইন লার্নিং স্পোকেন ইংলিশ। আপনি ধরো যে ইউটিউব চ্যানেল, হাজার চ্যানেল আছে, সেখান থেকে আপনি শিখতে চান, সুতরাং ইউ হ্যাভ টু ডু এ সার্ভে, ইউ হ্যাভ টু গো ফর রিসার্চ। সার্চ করুন, হাজারো ধরনের মেনু আপনি সেখানে পাবেন। এখানে যেমন কয়েকশো মেনু পেতে পারেন বুফেতে, আর মিডিয়াতে আপনি কয়েকশো রকমের চ্যানেল পাবেন। এর মধ্যে বেসিক গুলো যদি বলি, ধরা যাক আপনি বেসিক ইংলিশ শিখতে চান একরকম, ইন্টারমিডিয়েট একরকম, অ্যাডভান্সের চ্যানেল আছে, ফ্লুয়েন্ট লেভেলের চ্যানেল আছে, আইএলস এর নানা স্কোরের চ্যানেল আছে, রিডিং এর চ্যানেল আছে, রাইটিং এর চ্যানেল আছে, আইএলস এর কোন স্কোর চান সেটার জন্য আছে, আমেরিকান অ্যাকসেন্টের আছে, প্রোনাউন্সিয়েশনের আছে, ব্রিটিশ অ্যাকসেন্টের আছে, প্রোনাউন্সিয়েশনের আছে, ভোকাবুলারির আলাদা চ্যানেল আছে। সো আপনার কি দরকার? আপনি কি ভোকাবুলারি দিয়ে শুরু করতে চান, অথবা আপনি ভোকাবুলারিতে খুবই ভালো, তাহলে আপনাকে গ্রামার দেখতে চান, গ্রামার দিয়ে করেন, অথবা আপনি প্রোনাউন্সিয়েশনের দিকে ফোকাস দিতে চান, সো সার্চ দো চ্যানেলস। এবং সেইখানে আপনি অনেক চ্যানেল পাওয়ার পর সেখানে আবার বাছাইয়ের একটু বিষয় আছে। সুতরাং বুফেতে যেমন খেতে গেলে একটু ঘুরে ঘুরে দেখতে হয় কি কি আইটেম আছে, চট করে সেখানে নেওয়া ঠিক না, চট করে আপনি পিক আপ করবেন না। এমনি ইংলিশ শেখার সময় আপনি চ্যানেলগুলো বা আপনার মিডিয়াগুলো ফট করে পিক আপ করবেন না, ডু এ রিসার্চ কোনগুলো আপনার জন্য দরকার। 3 নম্বর ট্রিক্স যেটা বলা হয় বুফেতে, যে বুফে যে স্টার্টিংটা থাকে, সেই স্টার্টিং এ যে খাবারগুলো থাকে, ট্রাই টু অ্যাভয়েড দোজ। আপনার বুফের প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম দিকে যেটা স্টার্টিং, যেখানে প্লেটগুলো থাকে,
সেখানে যে মেনুগুলো থাকে এগুলো না খাওয়াটা ভালো, বা সেগুলো একটু কম নেন। এর ভিতরে একটা সাইকোলজি আছে। সেখানে এমন ধরনের খাবার থাকে, এমন ধরনের সাজানো থাকে, যেই খাবারগুলো খেলে আপনি বেশি খেতে পারবেন না। এটা হচ্ছে ট্রিক্স অফ বুফে। তারা সেভাবে সাজায়। ধরা যাক বান বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো সামনের দিকে থাকে, আপনি সেগুলো খাবেন না বা কম খাবেন। কার্বোহাইড্রেট খাবার খেয়েছেন তো আপনার বুফে একদম জলে যাবে। বলা একদম একদম সোজা কথা, আপনার বুফে জলে যাবে। আপনি চ্যানেল সার্চ করতে গিয়ে দেখলেন কয়েকটা প্রথমে আসলে, সেগুলো পিক আপ করে শুরু করে দিলেন। নো, ইউ চুজ ওয়াইজলি অ্যাকর্ডিং টু ইয়ার নিডস। আপনার যেটি দরকার সেই অনুযায়ী আপনি সার্চ করতে থাকুন এবং খেয়াল করবেন পেট এবং ব্রেন দুটো বিষয়, তাই না? বুফেতে আমার পেট বা স্টমাক ভেরি ইম্পর্টেন্ট, এবং লার্নিং এ আমার ব্রেন ইজ সো ইম্পর্টেন্ট। এখন বুফেতে যদি আমি কার্বোহাইড্রেট খেয়ে পেট ভরে ফেলি, তাহলে অসংখ্য আইটেম আমি মিস করব, নতুন আইটেম মিস করব, ভালো আইটেমগুলো মিস করব। তেমনি ইংরেজি শেখার ক্ষেত্রে আপনি যেগুলো জানেন, যেগুলো কমন, যেগুলো অদরকারি জিনিস, সেগুলো দিয়ে যদি ব্রেনটাকে ফিল আপ করে ফেলেন, তাহলে কিন্তু চিন্তার বিষয়। লাইক দেয়ার আর সো মেনি পিপল হু আর লার্নিং লটস অফ ওয়ার্ডস, অ্যান্ড দোজ ওয়ার্ডস আই উড সে দ্যাট maximum part or maximum portion of those vocabulary are unnecessary, are not useful at all. অর্থাৎ দরকারিগুলো সে শিখছে না। অসংখ্য মানুষ বলে যে ভাই আমি 5000 ভোকাবুলারি জানি, কিন্তু আপনি দরকারিগুলো জানেন কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আপনি গার্বেজ খেয়ে বা ফ্যাট খেয়ে কি পেট ভরবেন? আপনি কি ওয়ার্ডস দিয়ে আপনার মাথাটাকে ফিল আপ করতে থাকবেন এবং প্র্যাকটিস করবেন না? অদরকারি জিনিস দিয়ে মাথাটা ফিল আপ করবেন না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এই ট্রিক্স থেকে আমরা সেটাই শিখি। এবং প্রথম থেকে চ্যানেলগুলো এই যে পিক করবেন সেটা না, একটু রিসার্চ করুন, ধীরে ধীরে প্রবেশ করুন এবং দেখুন হুইচ আর ইউজফুল ফর ইউ। আগে প্রায়োরিটি সিলেকশন করতে হবে, আপনার কোনটা দরকার, আপনি কোনটা খাবেন, আপনি কোনটা শিখবেন। সেম থিং, সেম লজিক, সেম অ্যানালজি। বুফের আরেকটা ট্রিক্স হচ্ছে প্লেট। প্লেটের মধ্যে একটা গেম আছে, এবং এই গেম আবার দুই টাইপের। সব দেশে একই রকম গেম চলে না। লাইক বাংলাদেশের ক্ষেত্রে মানুষের প্যাটার্ন কিরকম, পছন্দ কিরকম, এটা কিন্তু বুফে যারা চালায় তারা জানে। একটা হতে পারে ছোট প্লেট এবং বড় প্লেট। কিছু কিছু বুফেতে দেখবেন বড় প্লেট আছে এবং কিছু কিছু বুফেতে ছোট প্লেট আছে। ধরুন যেখানকার মানুষ একটু ইমপ্যাশন্ট, অধৈর্য, তাদের জন্য ছোট প্লেট দিলে যারা বুফে চালায় তাদের লাভ বেশি। কারণটা কি? ছোট প্লেটে স্পেস কম, এবং সেই স্পেসে যদি আপনি কার্বোহাইড্রেট দিয়ে ফিল আপ করে ফেলেন তাহলে কিন্তু আরো বিপদ। তাহলে আপনার প্লেট ছোট, আপনি কার্বোহাইড্রেট দিয়ে ফিল আপ করে ফেলছেন, খেয়ে ফেলছেন, আপনি আবার গিয়ে আনবেন না। অনেক মানুষ আছে লেজি, এবং অনেক মানুষের ধৈর্য কম, তারা পুরোটা সার্ভে করতে চায় না, পুরোটা হাঁটতে চায় না, আইটেমগুলোকে ভালো করে দেখতে চায় না। যেসব মানুষ অধৈর্য তারা সারা জীবন লুজ করবে। দে উইল বি লুজার, নো ডাউট। আপনার জীবনের একটি শ্রেষ্ঠ উপহার হচ্ছে ধৈর্য। আপনি যদি ধৈর্য থাকে তাহলে আইটেমগুলো আপনি ভালোভাবে দেখবেন, চ্যানেলগুলোকে ভালোভাবে দেখবেন, রিসার্চ করবেন। এবং এখানে যদি আপনাকে ছোট প্লেট দেয় তাহলে আপনাকে খেয়াল করতে হবে, আপনি কিন্তু বারবার যাবেন, এই প্রিপারেশনটা রাখতে হবে। এখন আপনি যে মিডিয়াগুলো দেখেন, চ্যানেলগুলো দেখেন, সেখানে কিন্তু এই কাহিনী আছে। কেউ কেউ আপনাকে 10 মিনিট 12 মিনিটের ভিডিও দিবে এবং আপনার বাকি আসল অংশ হয়তো পাবেন না। 10 মিনিটস 15 মিনিটস আসলে খুব বেশি কিছু শেখা যায় না। 10 মিনিটস 15 মিনিটস আপনি কি শিখবেন, কিভাবে প্র্যাকটিস করবেন? যে ভিডিওগুলো আছে ডিটেল এন্ড এক্সপ্লেন, সেগুলোতে যাবেন, নাকি আপনি যেগুলো খুব অল্প আছে সেটাতে যাবেন? এই ক্ষেত্রে আপনার প্রয়োজনটাকে আপনি সিলেক্ট করবেন। বুফেতে যদি ছোট প্লেট থাকে তাহলে আপনাকে প্রিপারেশন নিতে হবে, বারবার আসা যাওয়া করবেন। আর বড় প্লেট দিলে একটু কেয়ারফুলি সিলেক্ট করতে হবে, কার্বোহাইড্রেট বাদ দিয়ে আপনি নতুন নতুন আইটেমগুলো নেওয়ার চেষ্টা করেন। তেমনি আপনি যদি ছোট ভিডিওগুলো সিলেক্ট করেন 10 মিনিটস 12 মিনিটস এর মধ্যে আসলে কতটা শেখা যায় আপনি ভালো করে বুঝেন, তাহলে ওই চ্যানেলটাকে আপনার বারবার ভিজিট করার অভ্যাসটা রাখতে হবে। অর্থাৎ ওই চ্যানেলটাকে আপনি বারবার ভিজিট করবেন। যদি শর্ট ভিডিও থাকে, বুফেতে প্লেটের যে সাইজ, এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম, এক এক দেশে এক এক রকম, সেই অঞ্চলের মানুষের উপর ডিপেন্ড করে। তারা জানে ছোট প্লেট দিলে এখানে তাদের লাভ বেশি হবে নাকি বড় প্লেট দিলে হবে। বড় প্লেট দিলে আবার ঘটনা আছে। বড় প্লেট দিলে যেটা করে, তারা কার্বোহাইড্রেটের সাইজগুলো বড় রাখে। তা আপনার মনে হচ্ছে প্লেট বড় নেই, আপনার কার্বোহাইড্রেটের প্রতি আকর্ষণটা চলে যাবে।
আপনি নতুন নতুন আইটেম দেখবেন না। তেমনি বড় চ্যানেলের ক্ষেত্রে সে ঘটনা ঘটতে পারে। তাহলে আপনাকে কেয়ারফুলি সিলেক্ট করতে হবে যে ছোট চ্যানেলে যাবেন নাকি বড় চ্যানেলে যাবেন, নাকি মিক্স যাবেন, ডিটেলে যাবেন, নাকি এক্সপ্লেনে যাবেন, নাকি অল্প অল্প করে শিখবেন। স্মল ইজ দ্য বেস্ট অনেক সময় বলা হয়। আপনি ছোট ছোট অল্প অল্প করে শিখতে পারেন, কিন্তু সেখানে একটু ঘটনা আছে, সেই চ্যানেলটাকে আপনার রেগুলার ফলো করতে হবে যদি অল্প অল্প করে শিখতে চান। অল্প অল্প করে শিখলেন, বিভিন্ন চ্যানেলে গেলেন, তাহলে কিন্তু আবার হবে না। সো খেয়াল করতে হবে এই যে ট্রিক্স অফ প্লেট, এই ট্রিক্স অফ প্লেটের সাইকোলজিটা অলসো অ্যাপ্লিকেবল ইন স্পোকেন ইংলিশ। এবং আরো যে ট্রিক্স আছে, যেটা বুফের শেষ ট্রিক্স বলবো, সেটি হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে যে আপনি পেট ভরে ফেলবেন না, কিছু অংশ খালি রাখবেন ডিজার্টের জন্য। বুফের একটা বড় আকর্ষণ হচ্ছে ডিজার্ট। ডিজার্টটা মিস করবেন না। অনেকে এত খাওয়া খায়, এত ভরে ফেলে মাংস দিয়ে, এটা দিয়ে একদম পেট ভরে যায়, তখন সে আর খেতে পারে না, ভালো ভালো ডিজার্টগুলা মিস করে যায়। সুতরাং আপনার কিন্তু এটা খেয়াল করতে হবে যে গার্বেজ জিনিস, যে প্রচুর গার্বেজ আছে লার্নিং এর ক্ষেত্রে, প্রচুর গার্বেজ আছে, নো ডাউট। এলোমেলো জিনিস আছে, হাবিজাবি জিনিস আছে। আপনি কি সেই হাবিজাবি জিনিসের মধ্যে ডুবতে থাকবেন? সুতরাং আপনাকে কেয়ারফুলি সিলেক্ট করতে হবে হুইচ আর দ্য বেস্ট, এবং পলিশ জিনিসগুলো আপনি পাচ্ছেন কিনা। এবং আপনি কিছু সময় রাখবেন, কিছু সিলেকশন করার পরেও কিছু স্পেস রাখবেন আপনার ব্রেইনে নতুন আইডিয়া নেওয়ার জন্য, নতুন কিছু শেখার জন্য। আপনি যত কৌশল শিখেছেন এই জীবনে, লাইক ইউ নো টেন্স ওয়েল ইন ইউর ওন ওয়েজ, দেখেন আরো দুই একটা আরো চমৎকার আইডিয়া আছে কিনা। আপনি হয়তো ভয়েস জানেন, ভয়েসের আরো বেটার কোনো ভিডিও আছে কিনা, মাঝে মধ্যে সার্চ করে দেখেন। লার্নিং টেকনিক্স গুলো জানার চেষ্টা করেন, যে কেউ নিউজ পেপার পড়ে ইংরেজি শিখছে, আমি কেন পারছি না। আবার কেউ পডকাস্ট শুনে ইংরেজি শিখতে পারছে, কিন্তু সে ইমেজ দিয়ে বই পড়ে শিখতে পারছে না। আবার কেউ কেউ লেখাপড়া না জেনেই ইংরেজি শেখা পারছে, ইংরেজি বলতে পারছে। আবার কেউ কেউ অনেক লেখাপড়া করে স্পোকেন ইংলিশ পারছে না। সো এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করেন, ডিসকভার করার চেষ্টা করেন, স্পেস রাখেন। আপনার সময়ের মূল্য আপনি পেয়ে যাবেন ওখানে। যেমন টাকার ভ্যালুটা আপনি পান ভালো ভালো খাবার খেয়ে, নতুন খাবার খেয়ে, ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করে। আপনি আপনার বুদ্ধি অ্যাপ্লাই করবেন, আপনি ফাঁদে পড়বেন না। ওই যে সামনের দিকে যে খাবার থাকে, এগুলো কিন্তু ট্র্যাপ। সুতরাং প্রচুর চ্যানেল আছে যেগুলোর ফাঁদে পড়ে যেতে পারেন, সেগুলোকে অ্যাভয়েড করেন, বেস্ট জিনিসগুলা সিলেক্ট করেন। তো প্রথমে আমাদেরকে একটু প্রিপারেশন নিতে হবে, তারপরে আমাদেরকে একটু সার্ভে করতে হবে, রিসার্চ করতে হবে, সার্চ করতে হবে কোন কোন চ্যানেলগুলো ভালো। তারপরে প্রথম দিকে যে চ্যানেলগুলো আছে সেগুলো ফটাফট নেওয়া যাবে না, গার্বেজ দিয়ে ব্রেনটা ভরা যাবে না। নেসেসারি জিনিসগুলো আগে আমাকে শিখতে হবে। এবং কিছু আছে ছোট চ্যানেল, কিছু আছে বড় চ্যানেল, হাজার হাজার ভিডিও আছে, লক্ষ লক্ষ ভিডিও আছে, কোটি ভিডিওর কাছে চলে গেছে। সেখান থেকে আপনি কিভাবে সবচেয়ে বেস্টটা নিজের জন্য আদায় করতে পারেন সেটা করতে হবে। যেমন অনেক আইটেম থেকে কিভাবে আপনি আপনার মনের আইটেমগুলো খেতে পারেন। ইটস এ গেম অ্যাকচুয়ালি। বুফেকে বলা হয় ইটস এ গেম। আপনি যদি ট্রিক্সটা না বুঝেন, আপনি খাওয়ায় আনন্দ পাবেন না, ওই কার্বোহাইড্রেট দিয়ে পেট ভরে যাবে। এবং আরেকটা লাস্টে যেটা বললাম, কিপ সাম স্পেস। নতুন কিছু শেখার জন্য, নতুন টেকনিক শেখার জন্য আপনাকে কিছু স্পেস রাখতে হবে, কিছু সময় রাখতে হবে। তাহলে একদিকে হলো টাকার ভ্যালু আপনি আদায় করতে পারবেন এই ট্রিক্সগুলো খাটালে। আর এই ট্রিক্সগুলো যদি আপনি স্পোকেন ইংলিশে অ্যাপ্লাই করেন, তাহলে কি হবে, আপনার সময় কম লাগবে, কম সময় আপনি ফাস্টার ইংলিশ শিখবেন। ইউ লার্ন ফাস্টার। That is very important nowadays because you can't wait for a long time. It's a competitive world, so you have to learn faster and you have to compete in this competitive world as early as possible, as soon as possible.